বাবু টাটা দাও টাটা দাও, হিন্দুয়ানি প্রথা। আপনি বাচ্চাকে ছোট থেকে হিন্দুয়ানি প্রথা শেখাচ্ছেন। বাচ্চাকে এই সময় আপনার বলা উচিত, বাবু তোমার নানুকে সালাম দাও, তোমার নানিকে সালাম দাও, তোমার খালামণিকে সালাম দাও। এটা আপনার শেখানো উচিত। হিন্দুয়ানি প্রথা থেকে পরিহার করুন। এই ছোট বাচ্চাকে এখন থেকে আপনি শেখাচ্ছেন, বাবু টাটা দাও। হিন্দুয়ানি প্রথা, হিন্দুয়ানি প্রথা আমাদের ভেতরে প্রবেশ করেছে। আপনারা যারা বয়স্ক মানুষ তারা বুঝবেন, এক সময় প্রথা ছিল এমন যে কোনো মুসলমানের বিবাহ হয়নি সিঁদুর যতক্ষণ পর্যন্ত না থেকেছে। আমার কথা ঠিক আছে? মুসলমানের বিবাহতে সিঁদুর থেকেছে, মুসলমানের বিবাহতে। চিন্তা করেন কিভাবে মুসলমানের ভেতরে হিন্দুয়ানি প্রথা প্রবেশ করেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج الحمد لله সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান ও সমস্ত সিফত সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সালাম সম্পর্কে। সালাম সম্পর্কে সংক্ষিপ্তভাবে কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সালাম শব্দটি আরবি, এর অর্থ হচ্ছে শান্তি। মূল মাদ্দা হচ্ছে সিন লাম মিম, অর্থাৎ ইসলামের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়ার বা একজন ভাইয়ের সঙ্গে আরেকজন ভাইকে যে অভিবাদন জানানো হয় ইসলামে তাকে সালাম বলা হয়। এই সালাম এটি একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেগুলো আমাদের একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের সঙ্গে যখনই দেখা সাক্ষাৎ হবে অবশ্যই একজন আরেকজনকে ইসলামী অভিবাদন বা সালামের মাধ্যমে তাকে স্বাগত জানাবে। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে বললেন। কিছু কিছু কথা আল্লাহ তাআলা এভাবে বলতেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, মানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে এখানে উদ্দেশ্য। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতে যারা ঈমানদার ব্যক্তি, যাদের ভেতরে
সামান্যতম পরিমাণ হলেও ঈমান রয়েছে, আল্লাহ তাআলা তাদের কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা কোনো বাড়িতেই প্রবেশ করবে না। এখানে নাকেরা শব্দ, যে কোনো বাড়ি, যে কোনো বাড়ি হোক না কেন, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে তোমরা আগে অনুমতি না নিয়ে সালাম না দিয়ে তোমরা সে বাড়িতে প্রবেশ করবা না। প্রথমে সালাম দিতে হবে, তারপরের শর্ত হচ্ছে অনুমতি নিতে হবে। আমি সালাম দিলাম একবার, কোনো জবাব হলো না, একটু অপেক্ষা করুন। আবার সালাম দিলেন, কোনো জবাব আসলো না, আবার সালাম দিন, কোনো জবাব আসলো না। আপনার এখন দায়িত্ব হচ্ছে সেই বাড়ি থেকে আপনি চলে যাবেন। আপনি সালাম দিলেন, বাড়ি থেকে সাড়া আসলো, তারপরে আপনার স্টেপ হবে আমি কি বাড়িতে প্রবেশ করতে পারি? তারপরে আপনি বাড়িতে প্রবেশ করবেন। যে সে বাড়িতে যে কোনো সময় অনুমতি ছাড়া প্রবেশ করা কঠোরভাবে নিষেধ করেছেন ইসলাম। তার কারণ সেখানে নারী পুরুষ বিশেষ করে মহিলা মানুষ রয়েছে, স্ত্রী পর মহিলা রয়েছে, সেখানে অনুমতি না নিয়ে প্রবেশ করা অবশ্যই নিষেধ। এখন কথা হচ্ছে তারা থাকে হলে 5 তালা 3 তালা, কিভাবে অনুমতি নিব? কিভাবে অনুমতি নিব? এখানে স্টেপ হচ্ছে, যদি কলিং বেল থাকে, কলিং বেলে আপনি বিসমিল্লাহ বলে আসসালামু আলাইকুম কলিং বেল চাপ দিলেন, তারপরে উপর থেকে যখন নিচে আসবে কে, আমি অমুক, আচ্ছা ঠিক আছে আসেন, তখন আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন। কিছু কিছু কলিং বেল আছে যেগুলো গানের বাদ দিতে বাজে, আপনারা জানেন কিনা জানি না। সালাম দেওয়া কলিং বেলও পাওয়া যায়, একটু খোঁজ করলে হয়তো পাওয়া যাবে। সালাম দেওয়া কলিং বেলও পাওয়া যায়। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে কলিং বেল নির্বাচনের ক্ষেত্রে যেন সালাম দেওয়া কলিং বেল আপনার বাড়িতে যেন লাগান, এটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা হুয়িতুম বিতাহিয়াতিন, যখন তোমরা একজন ভাই, একজন মুমিন ভাই আরেকজন মুমিন ভাইয়ের সঙ্গে যখন অভিবাদন জানাবা, ফাহাইয়ু বিআহসানা মিনহা, সে যদি তোমাকে অভিবাদন জানায় তাহলে তুমি তার থেকে উত্তম অভিবাদন তাকে জানাও, উত্তম স্বাগতম তাকে জানাও। আও রুদ্দুহা, অথবা সে যেভাবে তোমাকে স্বাগত জানিয়েছে তুমি সেভাবে তাকে স্বাগত জানাও। আয়াতটা একটু বুঝতে কষ্ট হলো, বলছি। আয়াতটা কীরকম? আপনি একজন ভাইকে সালাম দিলেন আসসালামু আলাইকুম, সে ভাই উত্তর দিবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, একটু বৃদ্ধি করে, মানে আপনি যেভাবে বললেন তার থেকে একটু বৃদ্ধি করে উত্তম অভিবাদন, উত্তম স্বাগতম। কেউ আপনাকে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি তাকে উত্তর দিন তার থেকে উত্তম অভিবাদন কিভাবে? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অথবা কেউ আপনাকে বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি আও রুদ্দুহা, সে যেভাবে বলেছে তুমি তাকে সেভাবেই অভিবাদন জানাও, সেভাবেই স্বাগত জানাও। কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি ওটাই তাকে আবার রিপিট করেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটার অর্থ কি? অনেকে জানি অনেকে জানি না। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তোমার উপর আল্লাহ শান্তি বর্ষণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তোমার উপর শান্তি এবং রহমত বর্ষণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ তোমার উপর শান্তি এবং রহমত বর্ষণ করুন। তাই আমরা সাধ্যমতো চেষ্টা করব উত্তম অভিবাদন জানানোর জন্য। এখন আসেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আইয়ুল ইসলামি খায়রুন। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী
ইসলামের কোন কাজ সবচেয়ে উত্তম? আল্লাহ নবী বললেন তুতঈমুত তাআম, যারা না খেয়ে রয়েছে, অভাবী মানুষ, খেতে পায় না, তাকে খাদ্য খাওয়ানো। ওয়া তাকরাউস সালাম, এবং তার পরের স্টেপ হচ্ছে মানুষকে সালাম দেওয়া। ইসলামের সবচেয়ে উত্তম কাজগুলোর মধ্যে একটি। প্রথম কাজ কি? যে খেতে পায় না, অভাবী মানুষ, দরিদ্র মানুষ খেতে পাচ্ছে না, তাকে খাদ্য খাওয়ানো। পরের অংশে আল্লাহ নবী বলছেন ওয়া তাকরাউস সালাম, মানুষকে সালাম দেওয়া। কাকে? আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চিনো না তাকেও সালাম দাও, যাকে চিনো তাকেও সালাম দাও। হিন্দু হোক, হারি হোক, মুচি হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যে কেউ হোক না কেন, তাকে অবশ্যই সালাম দিতে হবে। যদি আপনি চিনেন সে মুসলমান, আপনি সালাম দিবেন। যদি তাকে না চিনেন তাকেও সালাম দিবেন। শরীরে সুন্দর পোশাক, মুখে দাড়ি রয়েছে, দেখে মনে হচ্ছে মুসলমান বা মুসলমান হতে পারে, চিনেন না, আপনি তাকে সালাম দিবেন। যদি নিশ্চিত হন যে সে মুসলমান নয়, তাহলে সালাম দেওয়ার থেকে বিরত থাকবেন। তবে এখানে আরো কিছু মাসলা রয়েছে, সামনে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুমিন আরেকজন মুমিনের উপরে 6টি হক রয়েছে। এই 6টি হক অবশ্যই অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। ইয়াউদুহু ইযা মারিজা, যখন কোনো মুমিন অসুস্থ হয়ে পড়বে তখন তাকে দেখতে যাওয়া। একজন মুমিন ভাই অসুস্থ, আমাদের উচিত তাকে দেখতে যাওয়া। গিয়ে সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে তার মাথায় হাত দিবেন, দিয়ে আপনি একটি ছোট্ট একটি দোয়া বলবেন, লা বা'সা তুহুরুন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, কোনো চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আল্লাহ আপনাকে সুস্থতা দান করবেন। আপনি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, যেদিন দেখতে যাবেন ওই দিন ৭০,০০০ ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করবে আপনার জন্য, আল্লাহ এই ব্যক্তি অমুক ব্যক্তিকে দেখতে গিয়েছে, ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আমাদের সকলেরই উচিত যে কোনো অসুস্থ ব্যক্তি আমরা যদি দেখতে যাই, সর্বপ্রথম আমাদের কাজ কি? তার মাথায় হাত দিব, দিয়ে কি দোয়া করব? ছোট্ট একটি দোয়া, লা বা'সা, কোনো সমস্যা নেই, তুহুরুন ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো অচিরেই আপনি সুস্থ হয়ে যাবেন। এই দোয়াটা আমরা মুখস্থ করে নেব। এটা একজন মুমিনের অবশ্যই দায়িত্ব ও কর্তব্য। 2 নাম্বার, ওয়া ইয়াশহাদু ইযা মাতা, যদি কোনো মুমিন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, কোনো মুসলমান যদি মৃত্যুবরণ করে, তাহলে তার জানাজায় উপস্থিত হওয়া। জানাজায় উপস্থিত যদি কোনো ব্যক্তি হয় তাহলে 2টা সওয়াব। 1, 2 কেরাত সে সওয়াব পাবে। 2 কেরাত সমান 1 কেরাত সমান উহুদ পাহাড়ের সমান। আপনি যদি জানাজা করেন 1টা কেরাত পাবেন, আর যদি তাকে মাটি দেন আরেকটা কেরাত পাবেন। অবশ্যই আপনাদের চেষ্টা করতে হবে একটা জানাজায় উপস্থিত হওয়া। 2 নাম্বার, ওয়াইউজিবহু ইযা দাআহু, যখন আপনাকে কেউ কোনো আপ্যায়ন করার বা দাওয়াত দিবে, যখন আপনাকে সেই দাওয়াতটা আপনাকে গ্রহণ করতে হবে, এটা আপনার দায়িত্ব। আপনাকে দাওয়াত গ্রহণ করতে হবে। আপনি যদি নাও পারেন, আপনাকে বলতে হবে, ভাই দাওয়াত গ্রহণ করলাম, আল্লাহ যদি আমাকে বেঁচে রাখেন এবং সুস্থতা রাখেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যাওয়ার। তবে যদি কোনো কারণে যদি ব্যস্ততায় পড়ি বা সমস্যায় পড়ি, ভাই মন খারাপ যেন করিয়েন না, এটুকু বলতে হবে। তারপরে ওয়ায়ুসাল্লিমুহু ইযা লাকিয়াহু, ওয়ায়ুসাল্লিমু ইযা লাকিয়াহু, যখন একজন মুমিন আরেকজন মুমিনের সঙ্গে যখন সাক্ষাৎ হবে তখন তাকে সালাম দেওয়া। ওয়ায়ুশাম্মিতহু ইযা আতাশা, যখন কেউ হাসি দিবে তখন সেই হাসির উত্তর দেওয়া। তারপরে বলছেন ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা,
যে আপনার সামনে উপস্থিত রয়েছে আর যে উপস্থিত নাই সকলের জন্য কল্যাণের দোয়া করা, কারোর জন্য অকল্যাণ কামনা না করা। কল্যাণের দোয়া বুঝেন? এটা পরে বলছি। আগে বললেন যে হাসি, কেউ যদি হাসি দেয় তাহলে তার উত্তর দেওয়া কিভাবে? আমি হাসি দিলাম, হাসি দেওয়ার পরে আমি বললাম আলহামদুলিল্লাহ, আমি বললাম কি আলহামদুলিল্লাহ, আপনাকে তার উত্তর দিতে হবে কি ইয়ারহামুকাল্লাহ। আমি হাসি দিলাম, এই হাসি দেওয়ার পরে আমি আলহামদুলিল্লাহ বললাম, বা আমি আলহামদুলিল্লাহ বললাম মনে মনে, আপনি বুঝতে পারলেন যে আলহামদুলিল্লাহ বলল, আপনি কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ। আপনি বললেন, আমি আবার শুনলাম, আমি আবার বলবো ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। অর্থ কি? আমি বললাম আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যাবতীয় প্রশংসা, যত প্রশংসা রয়েছে সব আল্লাহর জন্য। আপনি বললেন কি ইয়ারহামুকাল্লাহ। আপনি দোয়া করলেন কি আমার জন্য? আল্লাহ তার উপর রহম করুন। আমি আবার আপনার জন্য কি দোয়া করলাম? ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ আপনাকে সরল সঠিক পথের উপরে রেখে হেদায়েত দান করুন। কত সুন্দর না এগুলো? এই জিনিসগুলো কিন্তু আমরা বলি না, বলার চেষ্টা করতে হবে। কারো যদি মুখস্থ না থাকে ছোট ছোট জিনিসগুলো, এগুলো বলতে হবে, বলার চেষ্টা করতে হবে। মুখস্থ যদি না থাকে আমাদেরকে সাধ্যমতো চেষ্টা করতে হবে। তারপরের অংশ আল্লাহ বললেন ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, আপনার সামনে যে উপস্থিত আছে যে উপস্থিত নেই সকলের জন্য কল্যাণ কামনা করা, কল্যাণের দোয়া করা। এটা মুমিনের উচিত, কারোর জন্য অকল্যাণ কামনা না করা। অকল্যাণ যারা চায় এরা নিম্ন শ্রেণীর ইতর মার্কা মুসলমান, এদের ক্ষতি ছাড়া কোনোদিন উপকার হবে না। তার কারণ এ কোনো মানুষের ভালো চায় না, এর অভ্যাস এটা। আপনার যদি শত্রুও হয়, মনে রাখবেন, আপনার যদি শত্রুও হয় তারপরেও তার জন্য কখনো অকল্যাণ চাইবেন না। যদি সে বিপদে পড়ে, আমি এর আগেও বলেছি, যদি সে বিপদে পড়ে আপনি দোয়া করবেন আল্লাহ সে বিপদে পড়েছে, হয়তো কোনো কারণে আমার সঙ্গে মনোমালিন্য, আল্লাহ তুমি তার ভালো করো। তখন ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে বললেন আল্লাহ সে অমুক ব্যক্তির জন্য কল্যাণের দোয়া করেছে, আল্লাহ তুমি তারও ভালো করো, তাকেও কল্যাণে রাখো, তাকেও সুস্থ রাখো, তাকেও ভালো রাখো। এটা ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন, তো কেন আপনি মানুষের জন্য অকল্যাণ চাইবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু, লা তাদখুলুল জান্নাতা, কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তারা ঈমানদার না হবে। হাত্তা তাহাব্বু আও লা আদুল্লুকুম আলা শাই, এবং একজন আরেকজনকে ভালো না বাসবে। তখন আল্লাহ নবী বললেন ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে বলে দিব না কি কাজ করলে তোমাদের একজন আরেকজনের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে? তখন সাহাবীগণ বললেন হ্যাঁ আল্লাহ নবী বলেন। তখন আল্লাহ নবী বলেন আফশুস সালামা বাইনাকুম, তোমাদের মধ্যে বেশি বেশি সালামের প্রচলন ঘটাও। প্রথম অংশে কি বললেন? কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, নাকেরা শব্দ, লা তাদখুলুল জান্নাতা, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার না হবা। এখন পরিপূর্ণ ঈমানদার হতে গেলে কি করতে হবে? তখন আল্লাহ বললেন আমি কি তোমাদেরকে বলে দেব না কোন কাজ করলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা আর একজন আরেকজনের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে? তখন সাহাবেগণ বললেন বলেন। তখন বললেন যতক্ষণ পর্যন্ত তোমরা একজন আরেকজনের মধ্যে সালামের প্রচলন না ঘটাবা। দেখা হলে সালাম দিবেন, সমস্যা কি? টাকা লাগে? সালাম দিতে টাকা লাগে? এখানে একটা জিনিস আমি বলে নিই, এখন সালামটা হয়ে গেছে একটা মডার্ন ফ্যাশনের মতো। কিভাবে সালাম দিতে হবে, কোন পদ্ধতিতে দিতে হবে, কিভাবে দিলে সহি হবে, এই জিনিসগুলো আমরা বুঝি না।
আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আমি যে কথাটা বললাম, এখন সালামটা হয়ে গেছে একটু মডার্নের মতো। নতুন জামাই বিবাহ করেছে, এই ভাবি চাচিরা সুন্দর করে বলে দিচ্ছে, বাবা শোনো, দেবর শোনো, ভালো করে শোনো, রাস্তা দিয়ে যাবা 1 কিলোমিটার আগ পর্যন্ত, হাফ কিলোমিটার 1 কিলোমিটার, মানে মোড় থেকে শুরু করবা। ছোট বাচ্চা হোক, ছেলে হোক, মেয়ে হোক, বুড়া হোক, বৃদ্ধ হোক, যুবক হোক, ছোট হোক, বড় হোক, যে কেউ হোক না কেন, যাকেই দেখবা সালাম দিবা, যাকেই দেখবা সালাম দিবা। এখন বয়স্ক মানুষেরা তারা খুব সুন্দর করে আছে, জামাই আসতেছে সালাম দিবে, জামাই আসতেছে সালাম দিবে, তাই না? সালাম হয়ে গেছে এরকম। ছোট বাচ্চা আপনার বাড়িতে বেড়াতে আসছে, আপনার নাতি বাড়ি থেকে যাচ্ছে, বাবু টাটা দাও, টাটা দাও, হিন্দুয়ানি প্রথা। আপনি বাচ্চাকে ছোট থেকে হিন্দুয়ানি প্রথা শেখাচ্ছেন। বাচ্চাকে এই সময় আপনার বলা উচিত, বাবু তোমার নানুকে সালাম দাও, তোমার নানিকে সালাম দাও, তোমার খালামণিকে সালাম দাও। এটা আপনার শেখানো উচিত। হিন্দুয়ানি প্রথা থেকে পরিহার করুন। এই ছোট বাচ্চাকে এখন থেকে আপনি শেখাচ্ছেন, বাবু টাটা দাও। হিন্দুয়ানি প্রথা, হিন্দুয়ানি প্রথা আমাদের ভেতরে প্রবেশ করেছে। আপনারা যারা বয়স্ক মানুষ তারা বুঝবেন, এক সময় প্রথা ছিল এমন যে কোনো মুসলমানের বিবাহ হয়নি সিঁদুর যতক্ষণ পর্যন্ত না থেকেছে। আমার কথা ঠিক আছে? মুসলমানের বিবাহতে সিঁদুর থেকেছে, মুসলমানের বিবাহতে। চিন্তা করেন কিভাবে মুসলমানের ভেতরে হিন্দুয়ানি প্রথা প্রবেশ করেছে। মানে সিঁদুর না দিলেও সিঁদুরটা রাখতে হয়। ধীরে ধীরে পরিবর্তন হয়েছে, আরও হবে ইনশাআল্লাহ। যুগ যত ডিজিটাল হবে মানুষ তত বুঝতে শিখবে সহি কোনটা আর হলো ব্যাঠিক কোনটা। একটা কথা আপনাকে শোনাই, যে ছোট বাচ্চাকে কেন আদব শিক্ষা দিবেন, কেন ইসলাম শিক্ষা দিবেন। জাপানের একজন ভদ্রলোক, ওনার বাড়ি বাংলাদেশে, পুরো ফ্যামিলি নিয়ে জাপানে চলে গেছে। জাপান একটা উন্নত রাষ্ট্র, বাড়ি বাংলাদেশে, মুসলমান, ওনার একটা ছেলে রিলেশন করে। রিলেশন বোঝেন? প্রেম ভালোবাসা করে, প্রেম করে। তো এটা পিতা জানতে পেরেছে। তখন বাড়িতে যখন ছেলেটা এসেছে, পিতা একটু ধমক দিয়েছে, এই কিসের প্রেম ভালোবাসা, কিসের রিলেশন, এগুলো করবে না, হ্যাঁ এগুলো থেকে বেরোতে থাকবা, একটু হালকা ধমক দিয়েছে, মারেনি কিন্তু। ছেলেটা পুলিশকে ফোন দিয়েছে। ছেলে ফোন দিয়েছে, অভিযোগ আমার পিতার বিরুদ্ধে। কি অভিযোগ? আমার পিতা আমাকে ধমক দিয়েছে। সাথে সাথে পুলিশ ওই পিতাকে ধরে নিয়ে গিয়েছে। পুলিশ বলছে তোমাকে ছেড়ে দেব, শর্ত আছে। পিতাকে বলছে তোমাকে ছেড়ে দেব, শর্ত আছে, তোমার সন্তানকে আলাদা বাসা ভাড়া নিয়ে দিবা, যা খরচ হয় দিবা, কি করবে না করবে তুমি কিছু বলতে পাবা না। মনে করিয়েন না উন্নত দেশ মানেই তারা উন্নত স্বভাবের চরিত্রের মানুষ। আমরা বলি না জাপান উন্নত রাষ্ট্র, সবচেয়ে ভদ্র মানুষ তারা, এই হলো তাদের ভদ্রতার নমুনা। এটা বাস্তব কথা বললাম, বাংলাদেশের মুসলমানের কথা বললাম, তিনি ওই দেশে থাকেন। আপনার ছেলেকে টাটা শেখায় না, সালাম দেওয়া শেখায়, যদি সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে চান। এখন আসেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি ওয়াল মাশি আলাল কায়দি ওয়াল কলিলু আলাল কাসিরি। ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, যারা যানবাহনে চড়ে যাচ্ছে, ইউসাল্লিমুর রাকিবু, যারা যানবাহনে চড়ে যাচ্ছে, আলাল মাশি, সে পায়ে হেঁটে যাওয়া ব্যক্তিকে সালাম দিবে। ওয়াল মাশি আলাল কায়দি, যেই ব্যক্তি পায়ে হেঁটে যাচ্ছে ওই ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে। ওয়াল কলিলু আলাল কাসিরি, কম সংখ্যক ব্যক্তি বেশি সংখ্যক ব্যক্তিকে সালাম দিবে। হাদিসগুলো ভালো করে শুনে রাখবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইউসাল্লিমুস সগীরু আলাল কাবীরি, ছোট বড়দেরকে সালাম দিবে। ওয়াল মারু আলাল কায়দি, হেঁটে যাওয়া ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে। ওয়াল কলিলু আলাল কাসিরি, কম সংখ্যক ব্যক্তি বেশি সংখ্যক ব্যক্তিকে সালাম দিবে।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, নিশ্চয় আল্লাহর নবী, মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, দুজন বাচ্চার পাশ দিয়ে অতিক্রম করার সময় তাদেরকে সালাম দিলেন। বিপরীত হলো না হাদিসের? এর আগে হাদিসে কি বলা হলো? ওয়াসগীরু আলাল কাবীরি, ছোটরা বড়দেরকে সালাম দিবে। হাদিসের ভাষা কি? ছোটরা বড়দেরকে সালাম দিবে। এই হাদিসে কি হলো? মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, আল্লাহর নবী দুইজন বাচ্চার পাশ দিয়ে যাচ্ছেন, 2-4-10 বছর বয়স হয়তো ধরেন, তাদেরকে আল্লাহ নবী সালাম দিলেন। ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে। কোথায় পড়ে? মাদ্রাসায়। 2-4-8-10 বছর বয়স, 7-8 বছর 10 বছর বয়স। আপনাকে কোনো কারণে সালাম দেয়নি, শরম পেয়েছে বা লজ্জায়, ছোট বাচ্চা কোনো সময় লজ্জায় শরমও করে, একটু শরম টরম করে, আপনাকে কোনো কারণে সালাম দেয়নি। আপনি একটু কমিটির লোক তো, একটু পাওয়ারফুল হয়, হ্যাঁ বেয়াদব কুমার ঠেকার, এই জানো না তুমি মাদ্রাসায় পড়ে তোমাকে সালাম দেয় না, এগুলো বেয়াদব, এদেরকে পালে পোষে আমরা কি জানোয়ার বানাচ্ছি নাকি? ভাষাগুলো দেখছেন? জানোয়ার উনা, জানোয়ার তুমি। আমার কথায় মন খারাপ করিয়েন না, ছোট বাচ্চাকে শেখাতে হবে। ওই যে ছোট বাচ্চা ধরেন নেন বাজারে যাচ্ছে, মাঝে মধ্যে দেখা হয়, সালাম দেয় না, আপনি তাকে সালাম দেন, 2-4-5 দিন সালাম দেওয়ার পরে দেখবেন ও আপনাকে, ওরে প্রতিদিন আমাকে সালাম দেয়, হেস আমাকে শরম লাগে, দেখবেন 2-4-5 দিন পরে আপনাকে সালাম দিবে। আমার কথাটা আপনি স্মরণ করিয়েন। ছোট বাচ্চা তো, ওকে আপনি মাঝে মাঝে দিবেন। হ্যাঁ, এই ছোট বাচ্চাকে আপনি শেখান না যে হলো বাবু ফোন ধরে বলো যে আব্বু নেই, ও এখন বলছে যে আব্বু বললো আব্বু নেই, ও কিন্তু এখনো বোঝেনি যে হচ্ছে কি ফোন ধরেছে, তো তোর আব্বু বলেছে বাবু ফোন ধরে বলো যে আব্বু নেই, তো ফোন ধরে এখন বলতেছে যে আব্বু বললো যে আব্বু বাড়িতে নেই। ছোট বাচ্চা বোঝে না তো। আমি বুঝাতে চাচ্ছি, ছোট বাচ্চাকে আপনি যা শিখাবেন ও তাই শিখবে। তো আপনি 2-4-5 দিন সালাম দেন, দেখবেন এমনি অটোমেটিক সালাম দিবে আপনাকে। কোনো কারণে জামাই সালাম দেয়নি, জাত এটা না তুল কালাম, একে এর বাড়িতে বিয়ে দিব না, একে আমার মেয়ে দিব না, আমাকে সালাম দিল না কেন? আরে জামাই মানুষ, একটু শরম করেছে, আপনি আগে দেন না 2-1 দিন, এমনি সালাম, হ্যাঁ শ্বশুর আমাকে সালাম দেয় থাকতো, এখন থেকে ওই ও দূর থেকে সালাম দেবে। তখন কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আলোচনা শেষ, বাকি আলোচনা আগামী দিন হবে ইনশাআল্লাহ। এগুলোতে কিছু কিছু মাসলা থাকে যে জিনিসগুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে, আর আমাদের মানসিকতা সবসময় বড় করতে হবে। মানসিকতা কি? যে আমরা আলোচনাগুলো শুনবো, আমরা মানার চেষ্টা করব। এই মানসিকতা যতদিন আপনার থাকবে ইনশাআল্লাহ আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। যখন আপনি ওই আপনার থেকে নিচু মানুষকে বসার জন্য চেয়ারটা ছেড়ে দিবেন না, যে ভাই আসেন বসেন, মাঠে থেকে কাজ করে এসেছো তো আপনার, এই ভাই আসেন বসেন বসেন, একটু চা নিয়ে আসো তো, ও যায় 10টা মানুষকে বলবে লোকটা এত বড় ধনী মানুষ, এত সম্পদশালী মানুষ, কিন্তু লোকের কোনো অহংকার নেই, আমাকে চেয়ার ছেড়ে দিয়ে বলে আবার চা খাওয়ায়, এত লোকটা ভালো মানুষ। আপনার সম্পর্কে 2-4-10 জন 20 জন মানুষকে সুপারিশ করবে। আপনি আমার কথা লিখে নিয়েন, স্মরণ রাখিয়েন, আজ থেকে আপনাকে সম্মান করবে, ও আপনাকে দেখে আপনি যা বলবেন ও আপনার তাই শুনবে। এই জিনিসগুলো আমরা ঠান্ডা মাথায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাগ দিয়ে কখনো জয় হয় না, যতটুকু আপনি হাসি দিয়ে জয় করতে পারবেন। আল্লাহ সকলকে সঠিক বুঝদান করুন। আল্লাহুম্মা আমিন।